অভ্যাস যে কোনো ডাউন জায়গাত রাখলে ডাউনে দি যায়, উফরে দি যায় না। জিন পাহাড়ের স্মৃতি হইয়া থাকলো যে কোনো বস্তু নিয়া তৈলে উফরে দি যায়, উফরে দি। রাত্রের বেলা ইকানো যাইতে সরকারের নিষেধ বাধা আছে, কেউ যাইতে পারেন না, গাড়ি আটকাইলায়। দিনের বেলা সুযোগ আছে মানুষে ভ্রমণের জন্য, দর্শনের জন্য, দেখার জন্য, ইব্রত হাসিলের জন্য সেই জায়গায় যায়। ইনো কিতা খালি বড় বড় জিন্নাত, খালি বড় বড় জিন্নাত, যেটা পাওয়ারফুল এক এক জিন্নাত আসিফ ইবনে বুরখিয়ার মতো, যারা আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই যে নৌকা বনছিল, 18,000 জীবজগতর সেরা লোয়া গেছে, এত কামরা বিশেষ এক গাছেই নৌকা বনছে, এক জিন্নাতে আনিয়ে দিছে, এক জিন্নাতে। ই গাছ কেমন পরিমাণ বড় গাছ, কেমন পরিমাণ বড় গাছ অনুমান করো, সাগর তাকে উঠাইয়া দিছে আনিয়া এক জিন্নাতে, আর ওটা দিয়া নৌকা বানাইছেন হযরত নূহ আলাইহিস সালামে। তাই আমি দেখাইতাম চাইছি জিন্নাতর কত শক্তি আছে। 108 দিয়াও টানাই আইলা গাছ আনানি যাই, বিছনা নষ্ট হইতো, আসমানের সাত তোমাদের মাথার উপরে থাকতো না, আপনার চুরমার হইয়া পড়তো। তাই আমার জাত এবং সিফাতর মধ্যে কেউ নাই, আমি এক ও দ্বিতীয়। আবার আল্লাহ ফরমাইন কোরআনে করিম, আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, আল্লাহ ফরমাইরা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তো যা যাইন হামেশা আছেন, হামেশা থাকবা। যাইন একলা ও দ্বিতীয়, হামেশা আছেন, হামেশা থাকবা। তার নাম হইয়া থাকলো আল্লাহ। আল্লাহকে বলে যে ছাড়া কেউ নাই, তার নাম আল্লাহ। আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে ফরমাইরা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জান টিফানিও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, এই নইলা আল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন, যেমন আসইন আইজো আসইন, ভবিষ্যতেও থাকবা। আগে যে লাসলা এখন আসইন, ভবিষ্যতে থাকবা। আল্লাহ সর্ব অবস্থায় যেমন আসেন তেমন, তান ঢাল জাত সিফাত ব্যবধান হয় না। আল্লাহর যাতে ফরমাইন তাই ঘুমাইনো না, টিফাইনো না। সৃষ্টি যত আছে ঘুম টিফানি খানি সব কিচ্ছুর জরুরত আছে। আল্লাহ কামুল হাকিমিন স্রষ্টা, কিচ্ছুর দরকার নাই। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আবার কি আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া, কেউর পরোয়া করেন না, কোনো কিচ্ছুর জরুরত তান পায় না। চাহে তুমি ইবাদত করো, চাহে না করো, চাহে মানো, চাহে মানিও না, চাহে আল্লাহর জিকির করো, চাহে করিও না, তোমার কোনো কিচ্ছুর পরোয়া আল্লাহর নাই। জাইন করবায় ফায়দা তান, জাইন করতায় না নুকসান তান। যে আল্লাহরে মানে, আল্লাহর গান গায়, আল্লাহ তোমার শান্তি সুখের জন্য স্বর্গ তৈয়ার করি জানাইছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ফরমাইরা বেহেশত পাওয়ার লাগি ইবাদত প্রতিযোগিতা করো, কে কার তাকি বেশ করতে পারো। তোমাদের সৃষ্টির শত শত হাজার বছর আগে এই পৃথিবী তাকি আপনার কত বলে, এই পৃথিবী তাকি 7 দুনিয়া 7 পৃথিবী তাকি আল্লাহর যাতে আপনার কি বলে বেহেশতরে বড় করি বানাইছো। এমন বেহেশত সাবা সামাওয়াত, 7 আসমান 7 জমিন তাকিও একটা বেহেশত হইয়া থাকলো বড়। আল্লাহ ফরমাইরা এই বিশাল সাম্রাজ্য বেহেশত আপনার পাওয়ার আসে, এই স্বর্গ সুখ শান্তি পাওয়ার আসে। তোমরা ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করো, যারা বেশি করবায় প্রতিযোগিতায় অগ্রগতি অবলম্বন করবায়, তোমাদের জন্য আগে আল্লাহর জান্নাত তৈয়ার করা হইব, দেব হইব। ইবাদত করো, প্রতিযোগিতা করো, জান দিয়ে ইবাদত করো, মাল দিয়ে ইবাদত করো, শরীর দিয়ে ইবাদত করো। ইবাদতে লাভ তোমার হইব। আমি তোমার আরামর লাগি বেহেশত তৈয়ার করে রাখছি। 7 দুনিয়া 7 আসমান 7 জমিন তাকি সাধারণ বেহেশত আরো বড়। এই বেহেশত আমি তোমারে দান করতাম যদি তুমি ইবাদত আমার করো। আল্লাহর কোনো লাভ নাই গুলামের বন্দেগি দিয়া, লাভ হইয়া থাকলো গুলামের। তাই আল্লাহর যাতে ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত আল্লাহর করো, আল্লাহর লগে শরীক করিও না। বুঝাইয়া দিতে আসইন আল্লাহ একবার নয় বারবার যে আমার জাত সিফাতর মধ্যে শরীক কেউ নাই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যে জাতে কেউরত তাকি জন্ম নিছই না আর কেউরে জন্ম দিছই না, তাই নইলা আল্লাহ। আল্লাহ তো জাত যাইন জন্ম নেইন না, জন্ম দেইন না, নিছই না, দিছই না, তার নাম হইয়া থাকলো আল্লাহ।
সর্ব অবস্থায় আসলা সৈন্য বোম্বা দেহ থাকবা। যেদিন এই পৃথিবীর সব চুরমার হইব সেদিনও থাকবা। তার নাম হইয়া থাকলো আল্লাহ। আল্লাহ ফরমাইরা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ একদিন সামনে দিয়ে আসবো, যেদিন আল্লাহর সৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত চুরমার মিসমার হইয়া শেষ হইব, সব শেষ, কিছুই থাকবে না। একমাত্র থাকবা সারা সৃষ্টির স্রষ্টা যাইন আল্লাহ, যাইন ছাড়া কেউ নাই, শুধু তাই থাকবার কিচ্ছু নাই। আল্লাহর বন্দেগান এবার আল্লাহর যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে আপনার ঘোষণা দিতরা খেয়াল করো মাত্র দিকে হজরতে উজাইর আল্লাহর ছেলে ওখান দেখাইবার লাগি আপনার ভিন্ন জনে আল্লাহরে ডাকে, তবে আল্লাহর সঙ্গী বানাইয়া। আর আল্লাহ কোরআনের ভিন্ন আয়াত দি হইতে আমার সঙ্গী নাই, জাতও শরিক নাই, সিফাতও শরিক নাই, তাই এবাদত করো, আমার কাম করো লা শরিক জানিয়া, লা শরিক মানিয়া। এক আয়াত নয়, ভিন্ন আয়াত আপনার সামনে দেখাই দেওয়ার জন্য আলোচনা আরম্ভ করছি। আল্লাহ তো জাতর নাম, আপনার নামর এক অক্ষর ছাড়ো আপনার নামর অর্থ শেষ, দুনিয়ার কেউ আর আপনারে চিনতে পারত নাই, একটা অক্ষর ছাড়ো। মাস্টার নজরুল ইসলাম সাহেবের নাম নজরুল ইসলাম, নজরুল আপনার প্রথম অক্ষর ছাড়ো নতুবা শেষ অক্ষর ছাড়ো, দেখো তানে দুনিয়ার কেউ আর চিনতে পারেনি, আর কেউ না, বাট শেষ, নাম অপরিচয়, দুনিয়ার কেউ আর নামে চিনে না। সুরত দেখলে চিনতে পারে, নাম দেখিয়া এক অক্ষর ছাড়িয়ে দিচ্ছ, নাম ছাড়িয়ে দিলে আর নাই। আল্লাহ তো জাতর নাম, যার নামর এক অক্ষর ছাড়িয়া দেখো অর্থ তার জায়গার মাঝে থাকে, দুনিয়ার সবে তারে চিনে। যেমন কোরআনে করিম আল্লাহর জাতর নাম 4 অক্ষরে, আল্লাহর নাম আল্লাহ, আলিফ ছাড়ি দেও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 4 অক্ষর দিয়ে আল্লাহর নাম আসিল। আল্লাহ তো জাত, লা ইলাহা যাইন ছাড়া কেউ নাই, হামেশা আসইন হামেশা থাকবা, তাই নইয়া থাকলা আল্লাহ। 4 অক্ষর দিয়ে বুঝাইছি। এবার কোরআনে করিমর মধ্যে আবার দেখো এক অক্ষর আলিফ ছাড়ি দিমু, আল্লাহর নামর অর্থ জাগাত রইব লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর যাতে ফরমাইরা যা কিচ্ছু জমিনও আছে, যা আসমানও আছে, চাঁদ সূর্য তারকা তাই আরম্ভ করিয়া, জমিনের হীরামণি মুক্তা তাকি আরম্ভ করিয়া, যা কিচ্ছু আছে আল্লাহ ফরমাইরা সব তার মালিক, আর কেউ নাই। অপর আয়াত ফরমাইরা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যা সম্পদ, সমুদয় সম্পদের আপনার মালিক হইয়া থাকলা আল্লাহ, সব কিচ্ছু হইয়া থাকলো আল্লাহর মিরাস। মিরাস মনে করি আমরা জাগা মাটি, গড় সোনা থাকলেও মিরাস, রুহা থাকলেও মিরাস, হীরা থাকলেও মিরাস, টাকা থাকলেও মিরাস, অর্থাৎ সম্পদ, মিরাসর মানা সম্পদ। আল্লাহ ফরমাইরা আসমান জমিনে যা সম্পদ আছে কেউই সম্পদের অধিকারী হকদার নাই, কেউই হক সম্পদের মালিক নাই, সারা কিচ্ছুর মালিক হইয়া থাকলাম আমি আল্লাহ। আল্লাহ দি কইছি না লিল্লাহ দি কইছি, এক অক্ষর ছাড়িয়া কইছি। আল্লাহু লা ইলাহা 4 অক্ষর দি, লিল্লাহি মা ফিস সামা, লিল্লাহ আলিফ ছাড়ি দিছি 3 অক্ষর দি, ওয়ালিল্লাহি মা ফিস সামা 3 অক্ষর দি, ছাড়ি দেও এখন 2 অক্ষর। আল্লাহর নামর অর্থ জাগাত তাকাইনি, দেখো চাইবালা করি চাইয়া। আল্লাহ তো জাতির নাম, যার নামর অক্ষর বা অক্ষর ছাড়ি দিলে আপনার কি তার অর্থ জাগাত তাকে চিনে, হকলে সবে চিনে, সবে জানে, সবে মানে। 2 নম্বর অক্ষর 3 নম্বর আরেক অক্ষর ছাড়ো, ছাড়ি দিলে বললাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার আইসে যখন লাম হে লাহু, ফয়লাকুর আলিফ বাদর লাম 2টা ছাড়া, এখন লাম হে লাহু। লাহু দিয়া কোরআনের অর্থ তোলা যদি যাওয়া যায়, দুনিয়ার সারা মুফাসসিরিন একমত লাহু দিয়া ইনো লাহু মা ফিস সামা হইতে আল্লাহ বুঝায়। সবে বুঝে, যে কোরআন জানে সে জানে লাহুর মাত আল্লাহ, আসমান জমিনের মালিক লাহু আল্লাহ, আর কেউ নেই। বুঝা গেল অর্থ তার জাগাত। 3 নম্বর অক্ষর ছাড়ি দেও আরেক লাম, আইজিব খালি হে পেশ হু একটা অক্ষর রয়েছে, এক অক্ষর আল্লাহ শব্দ পড়িলে হো ফিরি আল্লাহ বুঝাই দে। আপনার নামর এক অক্ষর নাই, আপনারে চিনা যায় না, আপনারে জানা যায় না, আপনারে মানা যায় না। আল্লাহর নামের এক এক করি 3 অক্ষর ছাড়ি দেও, জানাও যায় মানাও যায়, কোনো ধরনের অসুবিধা হয় না। যেমন সকালে আমরা সূরাতুল হাসরের আখেরের আয়াত তিলাওয়াত করি, ফজরের নমাজের বাদে হাদিস শরীফের মধ্যে আইছে যারা সূরাতুল হাসরের আখেরের আয়াতগুলা
আপনার সকাল সন্ধ্যা তিলাওয়াত করব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবরের আযাব থেকে এর হেফাজত করব। হুকা সুবহানাল্লাহ। যে মানুষে সূরাতুল হাসরের আখেরগুলা আয়াতগুলা হামেশা তিলাওয়াত করব, ইমানের দৌলত দিয়ে আল্লাহ তার মৌত দিব। হুকা সুবহানাল্লাহ। আমরা তো নমাজও পড়ি না, হাসরের আয়াত পড়তাম কিনা? সকাল 7টা 8টা 9টায় ঘুমো থেকে উঠলাম, আমরা তো এমনিও হাসর হয়ে যার গিয়া, আমরা এমনিও হাসর আয়াত আইতা খান থাকি। কবি খেয়াল করো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আবার আয়াতুল কুরসি তাইছি, সাইরক করালা শব্দ আল্লাহর মাঝে আজিছি। যে মানুষে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা তিলাওয়াত করে, আল্লাহ শয়তানের কুল ওয়াসওয়াস থাকি তার দিল রে হেফাজত করে। শয়তান পোলা মারাত্মক, মাজরাত দম আল্লাহ ফরমাইছইন। শয়তান আমরা প্রচলিত শ্বাস প্রচলিত রোগে রোগে আটে। শরীরের এমন কোনো অঙ্গ নাই যেখানে শয়তান যাইতে পারে না। সাইরে ফরমাইছইন, দিলের মাঝে দুইটি কুটা, দুইজন আসন খুদার বাটা, ফরিস্তার শয়তান বেটা রয়ে কে কোথায় কিতাব সাও, ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম, খুদার নামের গোদা ফাইয়া, খুদার নামের গোদা ফাইয়া, সাড়বে শয়তান দিল মুকাম। খুদার নামের চমক দরি অন্ধকুটা দখল করি, খুদার নামের চমক দরি অন্ধকুটা দখল করি, ফাইবে মুমিন খুদার দাও মুমিনাও, ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। না মারিলে জিক্রের গোদা হয় না শয়তান তন সে জুদা, না মারিলে জিক্রের গোদা হয় না শয়তান তন সে জুদা। মুসলমানি যায় বেহুদা কুরআন কিতাব পড়িয়া সাও, ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। ইয়াসিন বলে খুদার বাণী কুরআন আরো হাদিসে, শয়তানেরও বাসা বাড়ি মুমিনেরও দিলেতে। আর না মারিলে জিক্রের গোদা হয় না শয়তান তন সে জুদা, না মারিলে জিক্রের গোদা হয় না শয়তান তন সে জুদা। মুসলমানি যায় বেহুদা কুরআন কিতাব পড়িয়া সাও, রিয়াজুল জান্নাত সাইলে আও। বুখারী আর মুসলিমি, তিরমিজি আর মিশকাতে, বুখারী আর মুসলিম, তিরমিজি আর মিশকাতে, হিসনে হাসিন ফতোয়া ফিকা শামিতে, কুরআন হাদিস তাফসীর ফিকা হালকার জিকির আছে লেখা, তাজিমেতে পাবে দেখা মুক্ত হতে চলে আও, রিয়াজুল জান্নাত সাইলে আও। ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। এই অন্তরের মাঝে শয়তান গোটা দেহ ফিরে ঘুরে চক্কর দে, ইহা তককে আমরা শ্বাস প্রচলিত নারে দিয়া রোগে দিয়াও ঘুরে। মানুষের সবচাইতে ভালো অঙ্গ ইয়া থাকলো অন্তর। অন্তরবালা সব বালা, অন্তরবালা নাই কিচ্ছু বালা নাই। দিলবালা সব বালা, দিলবালা নাই কিচ্ছু বালা নাই। হাদিস শরীফ নবী যে ফরমাইছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের দেহের ভিতরে বড় মূল্যবান এক টুকরা গোশত আছে। মানুষের দেহের মাঝে একটা গোশতর টুকরা, যখন এই টুকরাটা বালা হয়ে যায়, পুরা মানুষ আপনার বালা হয়ে যায়। এই টুকরা বাদ আস্তা মানুষ আপনার কি বলে বাদ হয়ে যায়। দয়াল নবী যে ফরমান, জানো এই গোশতের টুকরাটা হইয়া থাকলো দিল। দিল বালা সব বালা, দিল বালা নাই কিচ্ছু বালা নাই। এই দিলের মাঝে মোহব্বত, এই দিলের মাঝে আদাওত, এই দিলের মাঝে হইয়া থাকলো নফরত, এই দিলের মাঝে জিদ, এই দিলের মাঝে হিংসা। এই দিল বালায় জাগা পায়, এই দিল বাদে জাগা পায়। দিলে যখন দিলের মাঝে যখন কেউর প্রতি বুড়াই আই যায়, হিংসা আই যায়, রাগ আই যায়, গুসা আই যায়, জিদ আই যায়, অটোমেটিক মানুষের চেহারা ছবি বদলে মানুষ গুনায় জড়িত হয়ে যায়। সম্পর্ক শেষ। জিদ আইছে, হিংসা আইছে, আদাওয়াত আইছে, আপনার অন্তরও জাগা পাইছে, মোহব্বত শেষ, সম্পর্ক শেষ। ইহা তককে বাজে ক্ষেত্রে ইমান পর্যন্ত শেষ হইয়া থাকে।
এই অন্তর ভালোবাসার জায়গা আছে, মহব্বতর জায়গা আছে, দয়ার জায়গা আছে, মায়ার জায়গা আছে। অন্তর যখন বিশুদ্ধ, আপনার কি বলে দুনিয়ার সব সম্পর্ক শুদ্ধ। অন্তর শুদ্ধ, সব শুদ্ধ, সব ভালো লাগে, বউও ভালো লাগে, সন্তানও ভালো লাগে, সম্পদও ভালো লাগে, সুখও ভালো লাগে, সব ভালো লাগে। দিল বাদ কিচ্ছু তারাম নাই, কিচ্ছু তারাম নাই। এই দিলের মাঝে আপনার শয়তান দিল পর্যন্ত যায়। আল্লাহর জিকির করলে এই শয়তান অন্তর তাকি হরে। হাদিস শরীফের মধ্যে হয় আয়াতুল কুরসি যে মানুষে সকাল সন্ধ্যা তিলাওয়াত করে, ওয়াসওয়াস দেরা শয়তান আপনার তার দেহত তাকি দূরে, বহু দূরে হরিয়া পড়ে। শয়তান নাই, ওয়াসওয়াস নাই, দিলবালা ফ্রেশ, এবাদতও আরাম, জিকিরও আরাম, নমাজের প্রতি দিল যায়, বিশুদ্ধ খাওয়ার প্রতি দিল যায়, মানুষের উপকার করবার প্রতি দিল যায়, কোনো ধরনের বুড়াই আর হয় না। তাই শয়তান যেটাই আমরা রে বুড়ার বতে নে তারে হরাইবার হাতিয়ারও ইয়া তাকলো আয়াতুল কুরসি শরীর হিসার হয়। এক নম্বর ইয়া তাকলো এই আয়াতরে আপনার যারা তিলাওয়াত সকাল সন্ধ্যা করে, পয়লা ইয়া তাকলো যে শয়তানে দিল খারাপ করে অগু হরিয়া তাকে এক। দুই নম্বর যে শয়তানে, যে জিন্নাতে আমরা শরীর খারাপ করে, আমরার উপরে আসর লাগে, মূল্যায় 10,000, 20,000, 50,000, 1 লাখ নে উফরি লাগি গেছে কইয়া, উফরি লাগি গেছে। উফরি কি গু, উফরি কিতা ইয়া আল্লাহ মেসা বলে কত নমুনায় কইয়া নেই। আসিব লাগছে, দেও লাগছে, বুত লাগছে, হতাল লাগছে, হতাল লাগছে, ফেরত লাগছে, ফতনি লাগছে, বিশরি লাগি গেছে, বৈতল লাগছে, 50,000 লাগবো। আল্লাহর বন্দা তোমার কিছু লাগার দরকার নাই। সৌদি আরব যাও, মক্কা মদিনায় যাও, জিন্নাত তো হনো আসলা বেশ, কারণ ফয়লা ইমান ও তো আনছইন মক্কা শরীফ ও জিন জাতিয়ে ইমান ফয়লা জিন্নাতে খানো আনছইন। মক্কা শরীফ বৈতুল্লাহ শরীফ তাকি 1 কিলোমিটারও নাই, তাকিও কম। উত্তরের দিকে আপনার কি বলেন তো এক জায়গা যেখানে এখনো মসজিদ আছে, নাম মসজিদে জিন, যেখানে আল্লাহ রসুলে কোরআন শরীফ আল্লাহ রসুলের উপরে নাজিল হইছে। নবী যে কোরআন তিলাওয়াত করা, জিন্নাত হাওয়ায় যাইতে সময় আওয়াজ শুনিয়া জাগাত লামি গেলা। কোরআন ফড্ডা নবী যে জিন লামি গেছেন, তাই সময় মুসলমান নাই। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহর যাতে জানাই দিত্রা নবী, আপনার উপরে ওহী করা হয়েছে, আর আপনার উপরে ওহী আপনার কি বলে এই সময় জিন্নাত তকলে ইয়া ওহী হল শুনিয়া, তিলাওয়াত হল শুনিয়া, তারা আশ্চর্য হইয়া একে অন্যর কি আপনার কি হয়েছে আশ্চর্য কালাম, তে তো কোনোদিন শুনছি না। আনুকা তাজ্জুব হইয়া তারা আপনার দ্বারস্থ হইল। এর বাদে তারা ইমানোর ছায়া তলে আইল। আল্লাহর বন্দেগান শেখানোর মধ্যে ইয়া তাকলা সবচাইতে আপনার বেশি জিন। মক্কায় একটা পাহাড়ের নামও আছে জিন পাহাড়। মক্কাত এক পাহাড়ের নাম জিন পাহাড়, যেখানোর আশ্চর্যতা হইয়া থাকলো যদি আল্লাহ কোনো দিন নে দেখবায়, যেখানো আপনার পাহাড়ের কিনার লোয়ার বাদে উষা জায়গা, কিনার লোয়ার বাদে ড্রাইভারে আর গাড়ি স্টারিং করা লাগে না, ড্রাইভারে আপনার স্টারিং খাটা লাগে না, টেলা ধাক্কা আপনার ফাড়ামারি ধরা লাগে না, অটোমেটিকলি আপনার স্টারিং ছাড়লেও গাড়ি সোজা যায়। আপনার লামার টাইমে ছাড়ি দিছে, অটোমেটিক গাড়ি আয়, চালানি লাগে না। পানির বোতল ভরা মানুষে লইয়া এই জায়গার মধ্যে যায়, পানির বোতল ছাড়িলে এইবু উফতা উপর দিকে যায়, তৈলা আপনি মাটি গুভরে দি যায়, উফরে দি নিচ দিকে আই। তো এটা হইল দুনিয়ার সব জিনিসের অভ্যাস, যে কোনো ডাউন জায়গাত রাখলে ডাউনে দি যায়, উফরে দি যায় না। জিন পাহাড়ের স্মৃতি হইয়া থাকলো, যে কোনো বস্তু ইন নিয়া তৈলে উফরে দি যায়, উফরে দি। রাত্রের বেলায় কেন যাইতে সরকারের নিষেধ বাধা আছে, কেউ যাইতে পারেন না, গাড়ি আটকাইলায়। দিনের বেলা সুযোগ আছে মানুষে ভ্রমণের জন্য, দর্শনের জন্য, দেখার জন্য, ইব্রত হাসিলের জন্য সেই জায়গায় যায়। ইনো কিতা খালি বড় বড় জিন্নাত, খালি বড় বড় জিন্নাত, যেটা পাওয়ারফুল এক এক জিন্নাত। আসিফ ইবনে বুরখিয়ার মতো যারা আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই যে নৌকা বনছিল, 18,000 জীবজগতর সেরা লোয়া গেছে, এত কামরা বিশিষ এক গাছেই নৌকা বুনছে, এক জিন্নাতে আনিয়ে দিছে, এক জিন্নাতে। ই গাছ কেমন পরিমাণ বড় গাছ, কেমন পরিমাণ বড় গাছ অনুমান করো, সাগর তাকে উঠাইয়া দিছে আনিয়া এক জিন্নাতে, আর ওটা দিয়া নৌকা বানাইছেন হযরত নূহ আলাইহিস সালামে। তাই আমি দেখাইতাম চাইছি জিন্নাতর কত শক্তি আছে। 108টি দিয়াও টানাই আইলা গাছ আনানি যাইতো না এক জিন্নাতে।
টানিয়ে আনিয়ে দিতে পারছে। ইলাকানা হাজার হাজার জিন্নাত হইয়া তাগলা জিন পাহাড়ের মধ্যে মক্কা মদিনার আনাচে কানাচে অগণিত জিন্নাতে ঘুরে। মক্কায় হজ করতে হাজার হাজার লাখ লাখ জিন্নাত হল আসে। মানুর কোনো ক্ষতি করেন না, জিনর লাগে জিন লগে ওখান জানা দরকার, মানর লগে জিন লাগে না, জিন্নাতর লগে জিন্নাত লাগে। কইবে লাহাওলা হুজুর কিতা মাতো, আমরা তো মানুষ, আমার ফুয়ার লগে লাগলো কত টাকা দিলাম, বউর লগে লাগলো কত টাকা মেশা করে দিলাম। ইসলামিক রীতিনীতি মানিয়া যদি ছেলে মেয়ে চলতো, দুনিয়ার কোনো জিন্নাত আপনার ছেলে মেয়ের লগে লাগতো না। মানুষ যখন অপবিত্র হয় যতায় ততায় চলে, নিয়া নীতি ছাড়িয়া আল্লাহ রসুলের পাতায় রাস্তা ছাড়িয়া যখন চলাফেরা করে, তখন কোনো সময় খবিস জিন্নাতে আসর করে আসে জিন। এর কারণে যদি কোনো মুসলমান 5 ওয়াক্তর নমাজ পড়ে হুজুর সাথে থাকে, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি তিলাওয়াত করে শরীর হিসার হয়ে যায়। একদিকে শয়তানে ওয়াসওয়াস দিতে পারে না, হেও জিন্নাত তাকে ওয়াসওয়াস দিতে পারে না অন্তরের মাঝে। আর 2 নম্বরে খবিস কোনো জিন্নাতে আপনার শরীরও আসর করতে পারে না। লাভ হইছে না লস? আয়াতুল কুরসির আমল তো ফায়দা। আবার লক্ষ্য করো মুসলমান, বর্তমান যুগে তন্ত্র মন্ত্রর কোনো অভাব নাই। আপনার এলাকাত নাও, দুনিয়াত খবর লইয়া দেখো, ইয়া আল্লাহ মেশা বলে প্রায় মেশাবে, এই বিভাগের প্রায় মেশাবে মানুষ ইমান নষ্ট করি লিতরা। জাদু করতে সময় টেকা বেশ লাগে, সাধারণ টেকায় জাদু হয় না। যেটা মনে ওটা লেখি দিলে জাদু হয় না। জাদু করতে জাদুর ফর্মুলায় যাওয়া লাগে, এই ফর্মুলার মানুষ খুবই কম। তবে আপনার এই বানা দরিয়া টগানেওয়ালা মানুষ ইয়া থাকলো বেশ। গড়ে গড়ে দরবার, বাড়িয়ে বাড়িয়ে দরবার, 2 বাড়িয়ে 2 গাঁয়ে দরবার, 2 গোষ্ঠীয় দরবার, 2 সম্পর্কর মানুষের দরবার। কি হয়েছে বলে টুটকা করি লিছে। তালাশ করি দেখো বাস্তবে হাসা কি বা মিশা। অনেক মানুষ আছে ছেলে ব্যতিক্রমী হালত ধরছে, এখন ডাক্তারি ঔষধ নাই অনুভব করি মোল্লার গেছে যায়, মোল্লা বাড়ি গেলে গিয়ে কয় ইস এবার রোধ ধরি লিছে। বিয়া কানো দিছ বলে আর কইও না, বিয়া তো অমুক জায়গাত দিছিলাম বলে কেমন দিন হয়েছে বলে 6 মাস আগে ইলা করছিনি বলে না তো গড় ভাঙ্গি বলে বেগর করে লিছে। দাওয়াত দিন ইয়া সন্দেশ পিঠা খাইছিলানি জিকার করিও, সন্দেশ পিঠা খাইছিলানি ওটার মাঝে ফুরাইয়া ব্যতিক্রমী তন্ত্র করছে। এখন এটা না খাটিয়া দিলে কোনোভাবে ঠিক হইতো নাই। ডর দেখাইয়া তার যা ফারুক 5,000 ফারুক 10,000 ফারুক লইছে, দুশ্মন খারে বানাইছে বেয়ার বাড়িয়ালারে। নির্দোষ নিরপরাধ মানুষ যারা জাদুটুনা ব্যবহারে কিছু জানেও না, হে তো সোজা জানে নয়া দামান শ্বশুর বাড়ি গেলে সন্দেশপুরি দেওয়া ব্যবস্থা থাকে। ও কইয়া দিছে সন্দেশপুরি খাইসলানি ছেলেরে জিকার করিও, টাটা তো তোমার বেয়ার বাড়িয়ালাই ভালাইছইন লাগাই দিছে নি দরবার। একদম নির্দোষ মানুষ, কিচ্ছু খাওয়াইছে না, হালাল পয়সা দিয়া নিয়া হালাল বস্তু খাওয়াইয়া দিছে মায়া করিয়া, আপনার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার লাগিয়া যে আমার শ্বশুর বাড়ি অত কদর দিল নি। এখন বেড়া লাগাইয়া ইনো বেমার কমছে না গেলা, আরে খানো কিত হইল ছেলেটা আবুল তাবুল করে, কোনো বা কিরারাম নাই। হিন গিয়ালে হাও মোল্লায় কয় বিষয় তাহলে কি গিয়ে তন্ত্রমন্ত্র করি দিছে। আচ্ছা তবিব করুক যা পারো লইছে, ইকানো তবিব করিয়া কোনো সমাধান নাই। গেলা আর একজনের কাছে, কারণ মনে করতো এনের মাঝে কিতা বেমার আছে, ডাক্তরে ফান্নার তো মূল্যা কি। হিন গিয়ালে হেইন কইতরা যে বিষয় বুঝছি আমি, হিগুরের তবিবে খামাইছে না, আমি আর্জি করি দেখি। আর ও আর্জি করি কইতরা ও এটা তো টুটকা বড় বেগর বেলাইনে করছে। 3 জায়গাত বেটার আনা দেখিয়া বিশ্বাস। আমরা তো মানুষও আনা দেখিয়া মুমিন, আল্লাহও দেখছি না, নবীও দেখছি না, ফিরিস্তাও দেখছি না, তকদিরও দেখছি না, কিয়ামতও দেখছি না, খবর রাজাবও দেখছি না, সারা বিশ্বাস করি না। না মানুষ তো আমরা বিশ্বাসী। এক এক করি মানুষের মেয়াসাব রুফর যারা আছে, নামাল্লা খান রুফে যারা আছে সুরত জেলা মনেও ইগুরে মানুষের যারা বিশ্বাস করি না। না পাঞ্জাবিয়ালা মেয়াসাবর সুরতে চললে সাধারণ মানুষ তাকি মানুষের আরে বিশ্বাস বেশ করে। 3 মেয়াসাবর সুরতালায় হইয়া আসছেন টুটকা টেকাও নিয়ে আসছেন অনেক। এখন ফুরাফুরভাবে আপনার মজবুত বেটা হয়ে গেছে, বেয়ার বাড়ি আল্লাহ টুটকা করি আমার ঘর শেষ করি লিত্রা, এই বেটি লিয়া চলতো না। আচ্ছা বেটিটা দুষ করছে কিতা, তাই তো শোনেও জানে না, তার বাবেও জানে না, মায়ও জানে না, কেউ জানে না। নিরপরাধী মানুষ বিপদও পড়ছে নি না। না আমি জাদুর প্রসঙ্গে এখন আলোচনা করতাম সেইয়ার না। যদি আপনি আয়াতুল কুরসির আমল সকাল সন্ধ্যা করিয়া থাকো, সূরাতুল ফালাক নাস সকাল সন্ধ্যা তিলাওয়াত করিয়া থাকো, সূরাতুল ইখলাস সকাল সন্ধ্যা তিলাওয়াত করিয়া থাকো, তাহলে খালি মানসিক দুষ জিন্নাতের দুষ নাই, লগে মানুষের 200 তোমার শরীরও বইতো নাই।
যে মানুষে সূরাতুল ফালাক আর নাস এ দুইটা দিয়া টুটকার তবিব করা হয়, সুঠানি হয়, লাগানি নাই সুঠানি। কোরআনে করিমে ছুটাইয়া দে, লাগাইয়া দে না। নবীজিরে তন্ত্রমন্ত্র করছিল আপনার লবিদ ইবনে আসমে। এগা খাজুরের পাতলা খালোর মাঝে আপনার কি বলেন তে চুলোর মাঝে নবীজির চুল, মাথার চুল 11 গাইড দিয়া খাজুরের পাতলা খালোর মধ্যে ওগু লাগাইয়া বাড়ি পাত্তরের মাঝে বান্ধিয়া কুয়াত চাড়িছে। জাননেওয়ালা মানুষ উপযুক্তভাবে নবীজির শরীরের মধ্যে আপনার জাদু করছে, আসর হয়ে গেছে। কই ভাই নবীজির শরীর জাদু আসর করলো কি একটা কইন, জাদুর লগে পেগাম বরে পারেন না, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামর জাদু আসিল না, তো লাঠি এগু আসিল, মাত্র লাঠি। আল্লাহর যাতে ফরমাইলা ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মাঝে এটা কি? হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে মাতিছেন, ও মাত চলে ও আল্লাহর লগর মাত। আল্লাহ জিকাইলা তো কি আরবি ভাষা বলে, এটা কালা হিয়া সাইটা আমার লাঠি, এটা লাঠি বোর্ড দে লাঠি ফাতা ভাঙ্গি বহরিরে খাওয়াই অলিয়া ফিহা মারি বুখরা আরো কত খামো লাগাই। আল্লাহর যাতে ফরমাইলা মুসা তোর লাঠি জমিন ভালাও। পয়লা বিশ্বাস দেওয়াইবার লাগি জিকাইলা এগো কিতা বলে লাঠি, হাসাও লাঠি তো বলে হয়, ফালাও মাটিত। হযরত মুসা তো তাকি লাঠি ভালাইলা মাটিত। কালা হিয়া হাইয়াতুন তাসা, লগে লগে বড় অজগর ইয়া দৌড়ানি আরম্ভ করি দিল। দৌড়ার সাফ হইয়া দৌড়া। আল্লাহর যাতে ফরমাইরা খুযহা লা তাখাফ, মুসা ভয় পাইও না, ও ঘুরে ধরো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আপনার লাঠি সাফর মাথার মাঝে দৌড়াত লাগলা। যেই মাত্র হাত দিলা আপনা আপনি লাঠি হয়ে গেছে। মিশরের শত শত জাদুগির রংলে জাদু দি সাফ বিচ্ছু বানাইলা। মুসার মোকাবিলা করার জন্য হাতর লাঠি জমিন ফড়িয়া সাফ হয়, সারা সাফ খাইয়া আপনার কি বলে ভেট হয় এখনো জাগার হয়। জাদুর লগে পেগাম ইয়ে বার্তা না কে কইছে ইটা, এটা কুফরি মাত, কুফরি মাত। ইলা মাতিলে ইমানের হানি হইব। জাদুর লগে নবী ওগলে ফারতা না খেলে, নবীর লাঠির লগে জাদুয়ে ফারছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, মুসা নবীর লাঠির লগে জাদুগির ওগলে জাদু করিয়া কিচ্ছু করতে পারছেন না। এক লাঠির এনত করা সম্ভব হইছে না, তাহলে আপনার নবী ওগলে জাদুর লগে ফারতা না খেনে। দয়াল নবী করিমর উপরেতে জাদু আসর করলো খেনে, জাদুগিরর জাদুয়ে আসর করলো খেনে। বলে নবীর উপরে যদি জাদুয়ে আসর করতো না, কুরআন শরীফর সেই 2 সূরা নাজিলর দরকার হইতো না। উম্মতর উপরে কিয়ামত পর্যন্ত এক গুরু মানুষে আপনার তন্ত্রমন্ত্র চালাইতে থাকবো। যদি এই 2 সূরার আমল করিয়া থাকে, আমি লেজাল ফুক করলে অটোমেটিক খবিসর জাদু খাটি যাব। যার কারণে ঔষধ দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা নিলা। আমি সেদিকে আর যাই আর না, একদিকে যাই। যে মানুষে আয়াতুল কুরসি, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, সূরাতুল ইখলাস রে তিলাওয়াত করে সকাল সন্ধ্যা ওযুর হালতে থাকে, আল্লাহর যাতে প্রথমই তো আপনার শয়তানের ওয়াসওয়াসা কি হেফাজত করে, যেটাই দিল খারাপ করে ওগুলা ঠিক থাকে। 2 নম্বরে যারা এই আয়াতগুলার উপরে, সূরাগুলার উপরে সকাল সন্ধ্যা আমল করে, খবিস জিন্নাতর আক্রমণ তাকি সেই ব্যক্তিরে আল্লাহ হেফাজত করে। 3 নম্বর ইয়াতা হলো টুটকা ভিতর টুটকা তার উপরে বয়ে না। কত সময়? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। যদি আমল আপনার রেগুলার হয়, তাহলে আপনার উপরে কেউ কোনো তন্ত্রমন্ত্র আপনার ব্যবহার করা সম্ভব নয়। বলে ও শেষ নি, বলে না, আরও আগে দিয়ে যাও। আল্লাহর বন্দেগান, মানুষের চোখের মধ্যে বিষ আছে, যেটার নাম হইয়া থাকলো 2 নজর, বদনজর। মানুষের চকুত আছে, জিন্নাতর চকুত আছে, জন্তুর চকুত আছে, জীবজন্তুর চকুত নজর আছে। নজর খালি মানে দে না, নজর খালি জিন্নাতে দে না, বয়ারে যদি বেজইতে চাইলেতে ওটা তো নজর লাগতে পারে। জন্তুর চক্কর মাঝে নজর আছে, নজর বড় মারাত্মক। কোন নজরিয়া রাশি মানুষে ফল ফসলর বায় চাইলায় কিছু